যারা কোনোদিনও দেখছে না তারা অনেকেই বিশ্বাস করতে পারে না যে পাহাড়ের মধ্যে যেখানে জল টল নাই এগুলা ধান বা যে কোনো সবজি টবজি লাগান যায়, চাষ করন যায়, অনেকেই বিশ্বাস করে না। তো আজকে তোমরা চলো দেখাই। আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যেখানে তোমার বিজয় দাতারা আর বদি তারা মিল্লা লাগাইছিল ধান গাছ। তো এই ধান গাছ তোমার ধান ধরছে, পাকছে, আজকে তারা ধান কাটতেছে। তো চলো তোমরা দেখাই নিয়ে আসিরা। এই যে রাস্তার পাশে একটা জুম দেখাইছিলাম, অনেকদিন আগে ভিডিও করছিলাম। তো এই জুমের ধান পাকছে, আজকে তারা ধান কাটতেছে। বিজয় দা আর আনি বাচুই দুজনে মিল্লা এই যে তিলের ফুল ধরে রয়েছে দেখো। আর এখানে পাশেই কিছু কিছু তিল ধরে রয়েছে, এটি এখনো পাকছে না। তিল দি পাকলে পরে কালা হয়ে যাবো। কখন যে কাটতেছে এটি কি চাল? মাই বাসা। ক্ষেতের লগে মিলে না? না ক্ষেতের লগে মিলতো না। এইটি হচ্ছে মাই বাসা, এটা ককবরক বাসাতে কয় মাই বাসা। বাচই বদিও যেটি কাটতেছে এটিও মাই বাসা। আর এইছে কাঁঠালু, আমরা বাংলা ভাষায় কাঁঠালু কই, আর এটি মানে ককবরক ত্রিপুরা ভাষাতে থাবুসু কই। এটির নিচে মাটির নিচে তোমার আলু ধরে আর কি, মিষ্টি কুমড়া মিষ্টি আলু যেমন ধরে এমন আর কি, নিচে শিকড়ের মতন থাকে। মোটামুটি সবার জমে তোমার টংঘর বা গাইরিং থাকে, কিন্তু তারা জমে দেখো দালান ঘর। জুমে যেটা সবচেয়ে বেশি চাষ হয়, বাঙ্গুই টাঙ্গুই বানায়, আরও নাম আছে বাঙ্গুইয়ের। তো কইরা পপুলার জুমের মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়, সবাই মোটামুটি বেশিরভাগ সবাই চাষ করে বিরুন চাল। চলো এই বিরুন চালটা দেখাই, বিরুন ধানটা দেখাই তোমরা। এই দেখো বিরুন ধান, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। বিরুন ধান সবচেয়ে বেশি সুন্দরই এই বিরুন ধান। আর এখন এটার দাম প্রায় কেজি 80 টাকা 90 টাকা হইব। আর কালো বিরন যেটা, এটা তোমার 150 টাকা কেজি। একবার যদি তুমি দেখলেই চিনা নেবা বিরুন চাল, একদম দেখো ফ্রেশ। চলো আরো ভিতরে নিয়ে দেখাই তোমরা। তার মাঝে জুমে আমরা একটা ফল দেখতে পাইছি, সবজি ফল না সবজি, যেটারে চালি আর কি। এরা খাকলুইব বড় এসেরা আর একটু বড় হইব আছে। তো এখানে বিজয় দা আছে, বিজয় দা ইয়া বড় আরো অনেক খাকলু আছে দেখাইব। তার খালি দর্শে ছোট ছোট, ওই আরেকটা ছোট খালি দর্শে। আর এই যে বড় সবডি এই যে এই সাইজের মতো হইব। এখন খাকলু মোটামুটি 50-60 টাকা দাম বাজারে, 80 টাকা হয়ে গেছে না কোনটা? ওই এখন যে দেখাইছি এটা কত? 100 টাকা। 100 টাকা হইব, দেখছো? এখন কিন্তু দাম বাড়ছে প্রচুর। এই যে দেখছো খাকলুটা, এটার দাম প্রায় 100 টাকা আছে। আজকে দেখামু তোমরা জুমার থেকে ধান কেমনে সংগ্রহ করে। আজকে কিন্তু প্রচুর রৌদ্র, তারপরও তারা ধান সংগ্রহ করতেছে। টেম্পারেচার 37-38 হইব প্রায়। তো এই রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে আমরা পুরো জলসাই যাইতেছি, লগে যাইতেছি। মানে এই যে কাশি লয়ে লাইছি হাত, ছুটছি জুমে মাইসিঙ্গা খামো আর কি। ও মাই গড, রাস্তা ক্রই মাইসিঙ্গা দেয় মাইসিঙ্গালে umo batama umo imo khani he এই রোদ্রের মধ্যে কত গরম, তার মধ্যে কি পরিশ্রম করে সেরা ধান নিতেছে তারা। মা কি গরম। এই যে আরেকজন আছে, তাই নয় আসে ওখানে ধান লইয়া যাব। এই দেখো এইভাবেই তারা জমের ধান সংগ্রহ করে। রৌদ্র প্রচুর, গরম সহ্য করা যাইতেছে না। প্রায় 36 কি 37 টেম্পারেচার হইব। দেখছো কত পরিশ্রম। আমরার পক্ষে জীবন সম্ভব না।
পুরা ভর্তি করে লইব এটা ওই যে দেখা যাইতেছে এরকম পুরা ভর্তি করব তারপর তারা উপরে যাইব এই যে দেখো কত ভারী লইয়া এই রোদ্রের মধ্যে এই যে দেখো কতলা ধান আনছে এই দেখো বাঘ মিল্কা বাঘ আমরা একটা ফিল্ম দেখছিলাম মিল্কা সিং এইভাবে এক্সারসাইজ করে সেটা তোমার একটা কাপ ভর্তি করে ফুল করে ও গরম ডকি দিছে বাসাতে লাদিম এ মাইরুং লাদি মাইরুং এই যে আমরা কিন্তু তাই না কিন্তু খুব পপুলার একজন সবাই বোধ হয় চিনো তাই না রে খুবই ফেমাস একজন ব্যক্তি তাই না দেখো আর একজন আয় পড়ছে দুইটা মানে এই দুইজন লোক আনে আর এক মেশিনে ভাঙে এতলা যদি আইন না দে বারবার তারা এই তাই নাকি পারবো আরেকজন মেশিন লাগবো আরেকটা মেশিন লাগবো জন্মবিজয় আরেকটা মেশিন লাগবো তোমার দ্বারা হইতো না কতলা আইন না দিছে দেখছো তোমার লাগা জমাইছে কতলা এই যে দেখো দন বিজয়দার মেশিন শুরু হয়ে গেছে তোমার মেট্রো স্পিডে 1 2 3 শেষ 4 1 2 3 3 4 5 দিল হয়ে যাবে না এই যে দেখো এসি মেশিন বইছে রাজার জমানার দন বিজয় দ্বারা ফাইল দিতেছে সবাই দূরের থেকে আর কি এই যে দন বিজয় এখানে কাজ করতেছে আর তারা এখানে ফাইল দিতেছে তো তোমরা যতটুকু পারছে সম্ভব দেখাইছি দেখা হইতেছে তোমরা লগে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে টাটা হাম ভাই